মুহূর্তে রয়েছি নারিন্দা খ্রিস্টিয়ান কবরস্থান, যেটি আজ থেকে 400 বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর এখানে বিভিন্ন মানে সেই সময়ের যুগে যারা খ্রিস্টান ছিল, অর্থাৎ বিদেশি খ্রিস্টানরা ছিল, এই বাংলাদেশে যারা আধিপত্য বিস্তার করত, তাদের কবর এখানে রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে পুরানো কবরস্থান খ্রিস্টানদের, যেটি নারিন্দায় অবস্থিত। আর এখানে হাজার হাজার কবর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত আগের কবরস্থান, যেটি ব্রিটিশেরও অনেক আগে এই কবরস্থানটি রয়েছে। অর্থাৎ এখানে 1600 খ্রিস্টাব্দে এই কবরস্থানটি স্থাপিত হয়েছে। আর এখানে অনেক বিদেশি নামি দামি ব্যক্তিদের কবর রয়েছে। সত্যি এই কবরস্থানে এসে নিজেকে ধরে রাখতে পারলাম না, কারণ এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আসছি। এই পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেকেই যেতে হবে, সেটি যে ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক। হয়তো প্রত্যেকের মৃত্যুর পরের যে সৎকার্য করা হয় সেটি আলাদা আলাদা হতে পারে। আর এই ধুলির সাথে আমরা প্রত্যেকেই ধুলির থেকেই জন্মগ্রহণ করেছি, মাটি থেকেই আমরা জন্মগ্রহণ করেছি। আর এই মাটিতেই আমাদের একসময় মিশে যেতে হবে। অর্থাৎ মৃত্যু আমাদের জীবনে অবধারিত। আর আসলে এই কবরস্থানে এসে সত্যি মৃত্যুটাকে আর একবার স্মরণ করিয়ে দিচ্ছে যে এই পৃথিবী তোমার জন্য ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে হয়তো তুমি 70 বছর 80 বছর আয়ু নিয়ে এই পৃথিবীতে থাকতে পারবে, তারপরে তোমাকে এই মাটির সাথেই আবার মিশে যেতে হবে। তো আসলে এরকম পরিবেশে আসলে মানুষের মনের যে চেতনা, যে আমার যে পাপ, এই পাপটাকে আসলে স্মরণ করে দেয়। নিজের ভিতরে একটা অনুশোচনা চলে আসে যে এই মাটিতেই আমাদের যেতে হবে। আমাদের অহংকার, আমাদের দাম্ভিক্য, আমাদের মানে কি জীবনের যে চলার পথে যে আমিত্ব, এটি এখানে কারোই থাকবে না। সবারই একই জায়গায় যেতে হবে। অর্থাৎ এই মাটির সাথে সবারই মিশে যেতে হবে। কেউই আমরা এই পৃথিবীতে অমরত্ব থাকতে পারবো না। সুতরাং মানে আমরা যতটুকু পারি যেন সৎভাবে চলার চেষ্টা করি, মানুষের সেবা করতে পারি। তাই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমাদের সবারই চলে যেতে হবে। সুতরাং আমি এর জন্যই আসছি যে আসলে এরকম স্থানে আসলে পরে মানুষের ভিতরে যে রাগ, অহংকার, ক্রোধ, হিংসা, এগুলি থাকে না, এগুলি বিলীন হয়ে যায়। কারণ দেখুন কত মানুষ এখানে শয্যাশায়ী রয়েছে, যাদের ভিতরে হয়তো কারো ভিতরে অহংকার ছিল, রাগ ছিল, জেদ ছিল, আমিত্ব ছিল, তারপরে দেখাচ্ছে লিডারশিপ ছিল, নেতৃত্ব দিত, কিন্তু আজকে তারা কেউই নেই। সবাই মাটির সাথে মিশে গেছে। আমাদেরও এই মাটির সাথে মিশে যেতে হবে। সুতরাং আমাদের যতটুকু পারি আমরা যেন সৎভাবে চলার চেষ্টা করি, নিজেকে সংযত হয়ে চলার চেষ্টা করি। তাহলেই হয়তো আমরা পরকালে সেই স্বর্গীয় স্থানে আমরা যেতে পারবো। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে আমরা যেতে পারবো। কাজে আমি প্রত্যেক অনুরোধ করব যেন এই আমাদের ক্ষণস্থায়ী জীবনে যেন সৎভাবে চলার চেষ্টা করি এবং
নিজেকে পরকালের জন্য তৈরি করে নেই। যদি আপনারা সুযোগ পান তাহলে এখানে আসবেন, ঘুরে যাবেন, নিশ্চয় ভালো লাগবে। কারণ এটি 400 বৎসরের পুরানো একটি কবরস্থান, যেটি চিন্তা করা যায় না। যে সময় হয়তো এই ঢাকায় কিছুই ছিল না, এত কোলাহল ছিল না, এত রাস্তাঘাট ছিল না, এত যানবাহন ছিল না, আর সেই সময় এই কবরস্থানটি তৈরি করা হয়েছে, যেটি একসময় ইংরেজরা এখানে বসবাস করতো, থাকতো, এবং তাদেরই এখানে অনেক কবর রয়েছে যারা একসময় এই দেশটাকে শাসন করত। যেমন অনেক কবর রয়েছে জীর্ণ শীর্ণ হয়ে পড়ে রয়েছে, যার তত্ত্বাবধান করার কেউই নেই। সুতরাং আমরা যতটুকু পারি জীবনে মানুষ হয়ে ভালো কাজ করে যেন এই পৃথিবীর বুকে কিছু স্মৃতি রেখে যেতে পারি, যাতে পরবর্তী মানুষ আমাদেরকে স্মরণ করে। আর এটি মনে হয় সবচেয়ে পুরানো কবর, কারণ এই কবর স্থানটি তৈরি হয়েছে 1600 খ্রিস্টাব্দে, তাহলে আজ থেকে 400 বছর আগে। তো এটি কত পুরানো, সেই কবরগুলি এখনও স্মৃতি বহন করে রেখেছে এই কবরস্থানের। এই কবরটির আমি নাম দেখার চেষ্টা করছি, কিন্তু কোথাও কিছু লেখা দেখতে পেলাম না, হয়তো সব মুছে গেছে। না, কিছুই নেই। এখানে হয়তো ছিল, কিন্তু সেটি নেই। এই কবরটিতে কিছু লেখা দেখতে পেলাম, কিন্তু আসলে আমি পড়তে পারলাম না, কারণ এই ভাষা আমার জানা নেই, যে কারণে পড়তে পারছি না। সম্ভবত তার এখানে ডেটগুলি রয়েছে, কত সালে তার জন্ম, কত সালে তার মৃত্যু, এবং তার পরিচয় এটি এখানে দেওয়া রয়েছে। এখানে একটি লেখা মোটামুটি আমি বুঝতে পেরেছি, যে লেখা যেটা সালটা রয়েছে তার 22শে জুলাই 1860 সালে তিনি মারা গেছেন। তাহলে ভাবা যায় যে আরও 200 বছর আগের এই কবরটা সত্যিই একটা ইতিহাস বহন করে এই কবরস্থানটি। এই কবরস্থানে এসে সেই গানটির কথা মনে পড়ে গেল, যেটি হচ্ছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার, কেন বাঁধো দালান ঘর। কাজেই আমরা দালান ঘর যাই করি না কেন, যা কিছুই করি না, এই মাটিতেই আমাদের যেতে হবে। আসলে প্রতিটি গানের সাথে জীবনের একটি মিল থাকে, কিছু কিছু গানের সাথে, এটিই বাস্তব।